সেটা তো শাকিব খান জানতো না। এখন পরে দেখে যে সবকিছু, তখনই তো তাকে অ্যাভয়েড করা শুরু করলো আমাদের শাকিব খান। সেটাই বুবলির এখন ভালো লাগে না, আর জালাচি করে অপবিশ্বাসের, শুধু অপবিশ্বাসের সাথে। ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বুবলি তো বলে যে তার কোনো বাচ্চা নেই। বুবলি আর যদি বলে যে আমার কোনো বাচ্চা নাই, তাহলে ভালো করে জিজ্ঞাসা দেন যে বিয়ে হয় নাই। বিয়ের কথা তো বলে না, কিন্তু বাচ্চা নাই। বিয়ে হয়েছে এবং একটা মেয়ে বাচ্চাও ছিল, সেটা সাকিব নিজেও জানে, যার জন্যই তাকে অ্যাভয়েড করে, তাকে ঘৃণা করে। এগুলো যে আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন, এতে করে যদি মামলা টামলা হয়, আপনাকে যদি মামলা টামলা করে, সেক্ষেত্রে মামলা করবে কেন? এটা তো আমরা ইউটিউবের থেকে পাইছি, আমরা শাকিব খানের পরিবারের থেকে পাইছি, শাকিব খানের লিয়াজুর থেকে পাইছি। আপনার কাছে তো এভিডেন্স নাই যে তার বিয়ে হয়েছে? আছে, সেটা ইউটিউবে আসতেছে, সবকিছুতে আসতেছে, এবং তার একটা মেয়ে বাচ্চাও ছিল। সেই মেয়ে কোথায়, সেই মেয়ে বাচ্চা কোথায়, সেটা সে জানে, আমরা জানি না। এটা যদি গুজব হয়, সেক্ষেত্রে আপনি যে বলছেন আপনার কাছে তো তথ্য প্রমাণ নাই। না, সেটা তো আমরাও ইউটিউবের কাছ থেকে জেনে শুনে তারপরে বলতেছি। আপনি একজন সিনিয়র অভিনেতা, তাই না? আমরা আবার এটাও দেখেছি যে বুবলির সাথে সাকিবের যে ঝগড়াঝাটি, সাকিবকে গালিগালাজ করতেছে, সেগুলো আমরা ইউটিউবে থেকে সচক্ষে দেখেছি। ইউটিউবে তো ওগুলো গুজব, ওগুলো তো সত্য প্রমাণ না। যারা নিউজ করে তারা হলো সত্য, কিন্তু ইউটিউবে ইউটিউবে তো গুজব, তাই না? গালিগালাজ করতেছে। বিষয় না, আপনি তো চলচ্চিত্র সিনিয়র সাংবাদিক, সিনিয়র অভিনেতা, সেক্ষেত্রে তো আপনার তো এভিডেন্স নাই তার বিয়ে হয়েছে, কাবিন, তার বাচ্চা আছে, আপনি দেখছেন? দেখেননি, আপনি শুনে শুনে বলতেছেন, এতে করে আপনার মান ক্ষুণ্ণ হচ্ছে না? তারা তো বিয়ে করছে, এটা ঠিক না, সেটা তো বুবলিকে বিয়ে করছে, এটা তো সঠিক, এটা তো সঠিক, কিন্তু বুবলিতে আবার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এটা তো প্রমাণ নেই। সেটা তো ওই যে আপনাদের ইউটিউবের থেকে, চ্যানেল থেকেই তো সব কিছু পেয়েছি। না, ইউটিউব তো গুজব হতে পারে না। পেয়েছি, ওখান থেকে পেয়েছি যে বুবলি একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন থাকলে করো না, এগুলো বলে সে যদি মামলা টামলা করে, আগে হয়েছিল এটা কি বলতে পারবেন আপনি? না, এটা আবার জানি, এটা বিয়ের আগে, সাকিব বিয়ে করার আগে। আচ্ছা, ইউটিউবের সূত্র ছাড়া অন্য কোনো আছে কিনা আপনার কাছে, এভিডেন্স আছে কিনা? না, ইউটিউবের থেকে, ইউটিউব তো জেনে আপনি বলতেছেন। ইউটিউবের থেকে একদম, আমি মিথ্যে বলবো না, সত্যি কথা আছে, ইউটিউব থেকে। তাহলে আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে একজন আরেকজন শিল্পী কটাক্ষ করছেন, এটা কি আসলে ঠিক? এই ধরনের কোনো মন্তব্য করাটা কতটুকু যুক্তিযুক্ত? মন্তব্য এখন কথা হলো যে আমরা তো ইউটিউবিতে দেখতেছি সাকিবের সাথে ঝগড়াঝাটি করতেছে, বকাবাজি করতেছে, তখন ওটা আমার সিনিয়র সাকিব আমাদের সামনে 16 ভাই বড় হয়েছে, আমার দেখে খারাপ লাগে। আপনি ইউটিউব থেকে দেখে ইউটিউবকে বলছেন, কিন্তু একজন সুরজ বাঙালি যে একটা ভালো মানের অভিনেতা, এই যে ধরেন যে এক বয়স হয়েছে, এতে করে আপনার মান ক্ষুণ্ণ হচ্ছে না? আপনি তো নিজে জানেন না, আপনি ইউটিউব থেকে দেখে আপনি ইউটিউবে বলছেন, তারা তো আসলে ধরেন যে একটু মজার করে শিরোনাম দিচ্ছে, দিয়ে মজা ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে এতে করে পাবলিক খেপে গিয়ে আপনাকে হচ্ছে মামলা করে দিল, তাতে করে আপনার সম্মান থাকবে? মামলা কোনো কাজ করি নাই। আপনি তো বলছেন আপনি তো এভিডেন্স নাই, আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন। সবসময় সহি কথাটাই বলি, সারা জীবনই বলে আসছি। না, আপনি তো ইউটিউব দেখে ইউটিউবকে বলছেন, তাহলে এতে করে তো গণমাধ্যমের কাছে আপনার তো এভিডেন্স নাই, সেক্ষেত্রে তো আপনার ওই বিষয়টা তো আপনার জন্য সম্মান, মান সম্মান এই জন্য যদি থাকে, আপনি দেখছেন যে আপনার নিজের আত্মীয় বিয়ে করছে, ওই রকম এভিডেন্স থাকা দরকার, তাই না? সেটা আপনি সাকিবের সাথে কি এখন আছে? এখন তো বিশ্বাসকে নিয়ে আসে জানি, আর বিকে তো যে মাকে তাকে পরিগুলো জানলাম, শুনলাম বিকে খুব টানে সাংঘাতিকভাবে, দাদা দাদি বিকে এবং জয়কে দুজনকেই খুব করে, স্নেহ ভালোবাসা সব কিছুই। আচ্ছা, আপনাকে বর্তমানে চলচ্চিত্রে দেখা যায় না, মানে বলবি না চাইলে আবার আমাদের ফিল্মেই কিন্তু কাবিন ছাড়া বিয়ে হয়, কাবিন নাই, কাবিন ছাড়া বিয়ে, যেমন এই যে কাবিন ছাড়া বিয়া হইয়া বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে, তারপরে কি করব? কাউ মাও কাটাকাটি। আজকে যদি কাবিন টাবিন থাকতো, দুইজন লেখা হয়ে গিয়ে কিছু করতে পারতো। তোমরাই তো বেকুব, কাবিন ছাড়া এইভাবে গিয়ে তোমরা এগুলি করো কেলিকা, বৈজ্ঞানিক উপায়ে সবকিছু নিয়ে যাও, যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করো, তাইলে আর বাচ্চা কাচ্চা হইব না, তাইলে না এগুলো সুন্দর ভালো। আর চলচ্চিত্র অঙ্গনের বাহিরে লোকজন কিন্তু এটা নিয়ে অনেক মন্তব্য করে, আসলে এই চলচ্চিত্র নিয়ে অনেক মন্তব্য করে, যেমন বিয়ে টেকে না, বিয়ে বিচ্ছেদ এবং মানে নানান ধরনের মন্তব্য করে, এই বিষয়গুলো কিভাবে? তবে কি ভাই, সত্যি করে বলি, নার্স, এয়ারফোর্স
আরো যে বিভিন্ন সংস্থায় যারা আছে মেয়েরা জড়িত আছে সব জায়গায় সবকিছু হয়, গন্ধটা হইলো এফডিসির বেশি, এফডিসির গন্ধ বেশি, এফডিসি নায়িকারা খারাপ, নায়িকারা পচা, বাইরে যেতে বেশি হচ্ছে সেইটা কেউ নজরে। এই বুবলি কিন্তু ওই যে একসময় কিন্তু আপনার হচ্ছে যে বিমান বালা ছিল, এই বিমানবালাও ছিল, সে মোস্তাফক ছিল, সে খবর পড়তো। ওই সময় কি বিয়ে হয়েছে? সাকিব খান তাকে ধরে নিয়ে আসে। আগের সময় কি বিয়ে হয়েছিল? ওই সময়ই একটা কিছু বোধহয় হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। জানি একটু হয়েছে, যে ইউটিউবে পাচ্ছি সেটাই ওটা বলছি। চলচ্চিত্র সাকিব খান তাকে ওই খবর পরে ওইখান থেকে নিয়ে আসে। তাদের এক হওয়ার বিষয়ে আপনি কোনো ইয়ে করবেন কি করবেন? এদের এক হওয়ার পিছনে তো তাদের বাবা মা রয়ে গেছে। এবং আমি সাকিব হলো সাকিব তাকে বিয়ে করেছে ভাই, তার ব্যাপারটা সে বুঝবে, Right. আমাদের তো করার কিছু নাই ভাই। ছোট ভাই অপবিশ্বাসের নিয়ে জয়ের দাদি যখন চায় তুমি আমার ছোট ভাই, তুমি আমার অনুরোধ করতেছি, তুমি অপবিশ্বাসের নিয়ে সংসার করো, এই অনুরোধটা করছি। কিন্তু আপনি অপু বিশ্বাসকে পছন্দ করেন, বুবলিকে পছন্দ করেন না, কেন? এই জন্য করছি যে অপবিশ্বাস প্রথম স্ত্রী আচ্ছা। এবং তার দাদা দাদি জয়কে খুব পছন্দ করে ভালোবাসে, অপবিশ্বাসকে খুব পছন্দ করে ভালোবাসে। আচ্ছা। বিদায় কইছি যে ভাই তুমি তার বিয়ে সংসার করো ভাই, আমি আচ্ছা, রিনিয়ার আচ্ছা। কোনো কথাই বলি না, কিন্তু তুমি রিনিয়া কাজ করো এবার সংসার করো। অপবিশ্বাসের তারা মনে করছেন যে সংসারের জন্য অপু বিশ্বাসই পারফেক্ট শাকিব খানের জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চলচ্চিত্র থেকে মানুষের রাস্তা হারাচ্ছে কেন দিন দিন? মানুষের আস্থা হারাচ্ছে, এই যে ভিডিও পাইরুচি কয় না, এই যে প্রথম ফার্স্ট লাইফের থেকে যখন ভিডিও ক্যাসেট গুলো হইতো, লম্বা ক্যাসেট গুলো হইতো, যদি সরকার হাত দিত, তারপর ওই যে সিডি করে না, ওই যে কি কয় এটাকে, ওই যে বাড়িতে টিভির মধ্যে লাগায়, এগুলো যদি সরকারি ভাবে বন্ধ করা হইতো বা চাপ সৃষ্টি করা হইতো, ডিজেল লাইন। হ্যাঁ ডিজেল লাইন, তাইলে কিন্তু এগুলোর সৃষ্টি আজকে হতো না। এখন তো বাইরেছি ভালো, এখন তাহলে চলচ্চিত্র চলে না কেন? এখন হইলে কি, মানুষ তো এখন মনে করেন যে এই মোবাইলে চলে আসছে। টিভি খুললে ছবি দেখতে পায়, টেলিভিশনে সপ্তাহে সপ্তাহে ছবি দেখতে পায়, সব ছবি তো তারা দেখেই ফেলতেছে, আর হলে দেবো কেন লিগা বিল্লাহি। মাত্র মোবাইলে। ঠিক আছে। তাহলে আপনি বলতেছেন ইউটিউব বন্ধ করতে, হ্যাঁ ইউটিউব বন্ধ করে দিতে বলতেছেন? এখন বন্ধ সরকারিভাবে একটা সিনেমার প্রতি একটা জোর দেওয়া উচিত বলে মনে করি। এখন তো কথা হলো যে চলচ্চিত্রের উপরে এর আগে প্রধানমন্ত্রী বলছিলেন আমি কিছু মানে ডিজিটাল সিনেমা হল করে দেব। আচ্ছা আচ্ছা। তো সেটা বলছিলেন উনি, এবং তাকে আনার কথা ছিল নিপুণের মাধ্যমে। পরে তো দেড় বছর পরে 2 বছর তো খালি মামলা মোকদ্দমাই পার হয়ে গেল। বুবলি আর কথা কি করবো, ভোট এবার দিছেন? দেখি হ্যাঁ। আল্লাহ যদি আনে ভোট দিছেন আজকে? দেবো। বা ভাবিরে দেখি না তো। হ্যাঁ, তো সাংসারিক ভাবে আছে, আমার তো একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মেয়ের ঘরে 2টা নাতি আছে, নাতিকে নিয়ে হই হুল্লা, 2টা নাতি আমার কলিজার টুকরা। শুধু আমাদের দেখেছি নায়িকারা বেশি বেহাইয়াপনা, কিন্তু চলচ্চিত্রের যারা অভিনেতা আছে, নায়ক আছে, তারা কিন্তু ঠিকই বাইরে বিয়ে করে সংসার করতেছে। তুমি একটা আসলে শুনতে নায়িকা, নামাজ কালাম পড়ে। হ্যাঁ নামাজ কালাম পড়তেছে। বিষয় হচ্ছে যে এই নায়িকারা অনেক ধরা খাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু বেঁচে যাচ্ছেন, এটা কেন? আপনি তো নায়িকা বিয়ে করতেছেন না। ছেলেরা সবসময় শেয়ার, সবসময় চালা, আচ্ছা। কাবিন ছাড়া বিয়ে করে হ্যাঁ তো বাইকে যায়, তারপর তো কইলাম না মৌলবি সাইজা, তারপরে সবই করে বিটা কইলা দিয়া আমি অনেক মৌলবিটা। ঠিক আছে ভাই, আসসালাম।